বন্ধুরা, আমাদের অনেকের বাড়িতেই লাড্ডু গোপাল আছেন এবং আমরা অনেকেই লাড্ডু গোপালের সেবা করে থাকি। তাই আমাদের সকলের মনেই একটা প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে যে আমাদের লাড্ডু গোপাল জাগ্রত কিনা, তিনি আমাদের কথা শুনতে পারছেন কিনা, তিনি আমাদের সাথে আছেন কিনা। বন্ধুরা, আমাদের লাড্ডু গোপাল কিন্তু সর্বদাই আমাদের কিছু সংকেত দেন, কিন্তু আমরা সর্বদা সেই সংকেতগুলি বুঝতে পারি না বা খেয়াল করি না। তাই আমরা জানতেও পারি না সেই সংকেতগুলি কি কি। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের লাড্ডু গোপালের 7টি সংকেতের কথা বলবো, যার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনাদের বাড়ির লাড্ডু গোপাল জাগ্রত কিনা। আর যদি বন্ধুরা এই সংকেতগুলির মধ্যে একটি সংকেতও আপনাদের সাথে মিলে যায়, তাহলে ভিডিওটিতে লাইক করে আপনাদের অনুভূতির কথা শেয়ার করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব লাড্ডু গোপালের 7টি সংকেতের বিষয়ে। বন্ধুরা, লাড্ডু গোপালের সেবা করতে আমাদের সকলেরই খুবই ভালো লাগে এবং আমরা অনেকেই লাড্ডু গোপালের সেবা করে থাকি। কিন্তু লাড্ডু গোপাল আমাদের সেবাতে খুশি কিনা তা আমরা জানতে পারি না বা বুঝতে পারি না। কিন্তু লাড্ডু গোপাল সময় সময় আমাদের কিছু না কিছু সংকেত দেন, কিন্তু আমরা তা বুঝতে পারি না। তবে এই সংকেতগুলি সেই সব ভাগ্যশালী মানুষেরা পায় যারা নিজের মনের ভক্তি ও শ্রদ্ধা সহ এবং অন্তরের প্রেম দিয়ে লাড্ডু গোপালের সেবা করে থাকেন এবং সেবা করতে করতে তারা এটাও ভুলে যান যে লাড্ডু গোপাল ভগবান। তারা সন্তান রূপে সন্তান বাৎসল্য প্রেমে সেবা করতে থাকেন। এই সমস্ত মানুষদের মেলে এই 7টি সংকেত। তো চলুন এবার আমরা জেনে নিই সেই 7টি সংকেত কি কি। প্রথম সংকেত, বন্ধুরা, বাড়িতে লাড্ডু গোপাল জাগ্রত হলে সেই বাড়িতে দুধ, দই, ঘি, মাখন প্রভৃতির কখনো কমতি হয় না বা কখনো অভাব থাকে না। সেই বাড়িতে দুধ, দই, ঘি, মাখন সর্বদাই পরিপূর্ণ থাকে, কেননা লাড্ডু গোপালের দুধ, দই, ঘি, মাখন অত্যন্ত পছন্দের। তাই প্রভু যখন কাউকে নিজের সেবা করার সুযোগ দেন, তখন তিনি সেই ব্যবস্থা করে রাখেন যাতে প্রভু লাড্ডু গোপালের সেবা করতে আমাদের কোনো অসুবিধা না হয়। তাই বন্ধুরা, আপনাদের ঘরে যদি দুধ, দই, ঘি, মাখন এইসব জিনিসের অভাব না থাকে, তাহলে জানবেন আপনার ঘরের লাড্ডু গোপাল জাগ্রত এবং আপনার সাথেই তিনি সর্বদাই রয়েছেন। বন্ধুরা, দ্বিতীয় সংকেতটি হলো লাড্ডু গোপালের কাপড় বা পোশাক। বন্ধুরা, যখন আপনারা লাড্ডু গোপালকে স্নান করানোর পর কোনো কাপড় বা পোশাক বের করে রেখেছেন পরাবেন বলে, কিন্তু কোনো কারণে সেই পোশাক আপনি পরাতে পারেননি, আপনাকে আরও 2টো অথবা 3টে পোশাক বের করতে হচ্ছে এবং সেখান থেকে একটি পোশাক পরাতে হচ্ছে, তাহলে জানবেন আপনার লাড্ডু গোপাল জাগ্রত এবং সে তার পছন্দ অনুসারেই আপনার কাছ থেকে সেবা গ্রহণ করছেন। বন্ধুরা, তৃতীয় সংকেতটি হলো লাড্ডু গোপালের ভোগ। যদি আপনাদের মনে হঠাৎ করে লাড্ডু গোপালকে বিশেষ কোনো ভোগ বানিয়ে খাওয়ানোর ইচ্ছা জাগে বা আপনার ইচ্ছে হলো যে আজ এই ভোগ বানিয়ে লাড্ডু গোপালের সেবা দিই, তাহলে জানবেন যে আপনার লাড্ডু গোপাল জাগ্রত, কারণ লাড্ডু গোপাল নিজেই এই ভোগ আপনার কাছ থেকে খেতে চাইছেন। তাই আপনার মনে এই ভাব বা ইচ্ছা জাগ্রত হচ্ছে। বন্ধুরা, চতুর্থ সংকেতটি হলো লাড্ডু গোপালের ঘুরতে যাওয়ার জিদ। যখন আপনারা বাইরে কোথাও ঘুরতে যেতে চান, তখন লাড্ডু গোপালের কাছে অনুমতি নিতে যান। তখন যদি আপনি দেখেন লাড্ডু গোপালের বাঁশুরি কোথাও পড়ে আছে, মুকুট কোথাও পড়ে আছে, পাগড়ি এখানে ওখানে পড়ে আছে, তখন বুঝে নিতে হবে যে আপনার লাড্ডু গোপাল জাগ্রত এবং সে আপনার সাথে ঘুরতে যাওয়ার জন্য জিদ করছে। এই পরিস্থিতি যদি আপনার সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব না হয়, তাহলে ঘরের মধ্যেই আপনি আশেপাশে কোথাও একটু নিয়ে লাড্ডু গোপালকে ঘুরিয়ে নিয়ে আসুন। তাহলে আপনার গোপালের মন ভুলে যাবে এবং তখনই আপনি তাকে রেখে যেতে পারবেন। এমনটি আমাদের বাচ্চাদের ক্ষেত্রে হয়। লাড্ডু গোপালও তেমনই লীলা করেন। তখন বুঝে নিতে হবে যে আপনার লাড্ডু গোপাল জাগ্রত এবং তিনি সর্বদাই আপনার সাথে রয়েছেন।
বন্ধুরা, পঞ্চম সংকেতটি হলো যখন আপনি লাড্ডু গোপালকে স্নান করাতে যান, তখন যদি সমস্ত কিছু বের করে রেডি করার পরও আপনাকে বারবার উঠতে হয় এবং আপনি এটা আনতে ভুলে গেলেন, ওটা আনতে ভুলে গেলেন, এইরকম যদি হয় তখন বুঝবেন আপনার লাড্ডু গোপাল জাগ্রত আর সে আপনাকে একটু জ্বালাতন করে খুশি হচ্ছেন। বন্ধুরা, ষষ্ঠ সংকেতটি হলো যখন আপনি এমন একটি সংকেত পাবেন যা সবাই পায় না, যিনি লাড্ডু গোপালের জন্য মন থেকে ভক্তি থেকে লাড্ডু গোপালের সেবা করেন এবং লাড্ডু গোপালের জন্য কিছু প্রস্তুত করেন, যেমন কোনো পোশাক বা সোয়েটার, জামা, টুপি ইত্যাদি। যখন আপনি লাড্ডু গোপালকে বলবেন যে আপনি তার জন্য কিছু বানাতে চাইছেন এবং তারপর থেকেই যখনই আপনি লাড্ডু গোপালের কাছে যাবেন তখনই আপনার মনে হবে যে লাড্ডু গোপাল আপনাকে বলছেন যে কোথায় আমার ড্রেস বা কবে বানিয়ে দেবে। এইরকম আপনার মনে হবে যে কবে এবং কত তাড়াতাড়ি আপনি সেই পোশাকটি বা সেই জিনিসটি আপনি লাড্ডু গোপালকে বানিয়ে দেবেন। লাড্ডু গোপালের সামনে এলেই কিন্তু আপনার এমনটি মনে হবে যেন লাড্ডু গোপাল আপনাকে বলছে কোথায় আমার ড্রেস এবং কবে তুমি আমাকে বানিয়ে দেবে। এমনটি যদি আপনার সঙ্গে হয়ে থাকে তাহলে জানবেন আপনার লাড্ডু গোপাল জাগ্রত এবং আপনার সঙ্গে তিনি সর্বদাই রয়েছেন। বন্ধুরা, সপ্তম সংকেতটি হলো এই সংকেতটি এমন একটি সংকেত যেটা পেলে আপনি 100% শিওর হয়ে যাবেন যে আপনার লাড্ডু গোপাল জাগ্রত। যেমন আপনার ঘরে যদি কিছু হারিয়ে যায় বা আপনি কোনো জিনিস কোথাও রেখে ভুলে গেছেন আর আপনি সেটা বারবার খুঁজেও কোথাও পাচ্ছেন না, সারা জায়গায় খুঁজেও আপনি পাচ্ছেন না, সমস্ত প্রয়াস করার পরে যখন আপনি ব্যর্থ হয়ে যাবেন এবং লাড্ডু গোপালের কাছে গিয়ে আপনার মনের কথা জানাবেন, তারপরেই সেই জিনিসটি আপনার এমনভাবে মিলে যাবে যে মনে হয় যেন কেউ জিনিসটি সেখানেই রেখে দিয়ে গেছে এবং আপনি ভাবতে থাকেন যে এই তো আমি এখনই এটা খুঁজেছি, কিন্তু তখন তো এখানে ছিল না বা আমি পাইনি, এখন কিভাবে আসলো। তখন আপনি বুঝে নেবেন যে আপনার লাড্ডু গোপাল জাগ্রত এবং সে আপনার মনের সমস্ত কথা শুনতে পান এবং অনুভব করতে পান। তাই আপনি জেনে নেবেন যে আপনার লাড্ডু গোপাল জাগ্রত এবং সে সর্বদাই আপনার সাথেই রয়েছে। বন্ধুরা, এমনটি আপনার সাথে তখনই হবে যখন আপনি আপনার সমস্ত ভক্তি দিয়ে ভগবানের সেবা করবেন। ভগবান শ্রীকৃষ্ণের সেবাতে কর্মের প্রাধান্য রয়েছে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তোমার হাতে শুধু কর্ম করা লেখা আছে, ফল প্রদান করা তো আমার হাতে। তাই যদি আমরা মন প্রাণ দিয়ে ভগবানের সেবা করি এবং ভক্তি করি, আমাদের কর্ম করি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ নিশ্চয়ই তার ফল প্রদান করবেন। তাই বন্ধুরা, আপনারা যদি এইরকম কোনো সংকেত পান বা এর থেকেও অন্যরকম কোনো সংকেত পান তাহলে কমেন্টে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আপনারা যদি এইরকম কোনো সংকেত কেউ না পেয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের লাড্ডু গোপালের সেবা একটু বাড়িয়ে দিন এবং আরও বেশি সেবা করুন, ভক্তি করুন, ভগবানের সাথে নিজেদের অন্তরাত্মাকে নিযুক্ত করুন। তাহলে দেখবেন এর থেকেও কোনো ভালো সংকেত আপনারা পাচ্ছেন। তাই বন্ধুরা, সকলেই বলুন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।